জ্বালানি সংকটে বিপাকে কৃষকরাও। ঘন্টার পর ঘন্টা ফিলিং স্টেশনে দাঁড়িয়ে মিলছে না পর্যাপ্ত তেল, ফলে ব্যাহত হচ্ছে ফসল আবাদ। কৃষকরা বলছেন, সংকট দীর্ঘায়িত হলে ঘাটতি দেখা দিতে পারে উৎপাদনে। রংপুর ফিলিং স্টেশনে বাইক, প্রাইভেট কারের সাথে তেলের জন্য দাঁড়িয়েছে ট্রাক্টর। তবু ঘন্টার পর ঘন্টা অপেক্ষাতেও তেল পাননি অনেক কৃষক। জ্বালানি সংকটে জমিতে দেয়া যাচ্ছে না সেচ, ফলে অনিশ্চিত হয়ে পড়ছে ফসল উৎপাদন। কৃষকরা বলছেন, গ্রীষ্ম মৌসুমেও এ ধরনের সংকট থাকলে আরও ক্ষতির মুখে পড়তে হবে, যদিও প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস কৃষি বিভাগের। 15 থেকে 20 দিনের মধ্যে আমরা তেল পাচ্ছি না, তাতে পানি দেওয়ার জন্য অনেক সমস্যা। বাস ট্রাকওয়ালারা যদি তেল নেয় 2000 টাকা, আমাদের দেয় 200-100 টাকার করে। তো সেই হিসেবে আমাদের ফসল অনেক দেরি হয়ে যাচ্ছে। আমরা জমি গাড়ি ধরেন 10 বিঘে 15 বিঘে, সেটা 5 বিঘে জমি গাড়ি, তা তেল পাওয়া না গেলে আমরা কি করবো বড় ভাই? এটা সম্ভব না। কিছুদিন ইন্টারভ্যালে বৃষ্টিপাত হওয়ার কারণে আমরা একটি পদ্ধতির কথা সাধারণত কৃষকদেরকে বলি, সেটি হচ্ছে অল্টারনেটিভ ওয়েটিং অ্যান্ড ড্রাইং, পর্যায়ক্রমে ভেজানো ও শুকানো। এবং এই পর্যায়ক্রমে ভেজানো এবং যদি জমি শুকানো যায়, তো সেক্ষেত্রে কিন্তু আমাদের কুশির সংখ্যা বেড়ে যায়। তো ন্যাচারালি আসলে আমরা এই সুবিধাটা পাচ্ছি। এখন ভবিষ্যতে আমাদের হয়তো এই সমস্যা হয়তো থাকবে না। এদিকে কৃষি কার্ড দেখিয়েও চাহিদা মতো তেল না পাওয়ার অভিযোগ গোপালগঞ্জের কৃষকদের। প্রায় বন্ধের পথে সেচ কার্যক্রম, ফলে বোরো ধান নষ্ট হওয়ার শঙ্কা তাদের। 10 দিনের ভিতরে একদিনও পানি দিতে পারি না কখনো, মানে সিরিয়ালে এভাবে আসি, কিন্তু আসে দাঁড়ায় থাকি, মনে করেন হয় না তেল। আমাকে ধান ফুলতে এখন হলো ফলবে, বুঝছেন? এই ফুলার কারণে আমাকে এখন হলো তেল না হলে আমাকে ধান এখন হবে না, আমরা না খেয়ে মরে দেবো। আমাকে কৃষি অফিসে একটা কার্ড দিয়েছে যে আপনারা পাম্পে যোগাযোগ করেন, তেল দেবে আপনাদের কৃষি সমস্যার জন্য। এর আগে তেল নাই। সরকার বলতেছে তেল আছে, অথচ ডিপো থেকে আমাদের পর্যাপ্ত সরবরাহ দিচ্ছে না। আমাদের প্রতিদিন চাহিদা আছে 8 থেকে 9000 লিটার। কাঙ্ক্ষিতভাবে জনগণের যে চাহিদা পূরণ করা সম্ভব হচ্ছে না। তার ভিতর দিয়ে আমরা নিজেরা কাস্টমাইজ করে যেভাবে পারছি জনগণকে বোঝায়, ভোক্তাদের বোঝায়, সেভাবে আমরা তেল দেওয়ার চেষ্টা করতেছি। যদিও কৃষি কর্মকর্তার দাবি, প্রকৃত কৃষকদের জন্য জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে নেওয়া হয়েছে নানা উদ্যোগ। মাফতুহা মিলি, চ্যানেল 24।